কবি হাসান রোবায়েতের কবিতা সংগ্রহ আমার হাতে। সমালোচনার উদ্দেশ্যে বইটা পাঠাইছেন। বইটা সংগ্রহে রাখার মতো। ওনার এ যাবৎ যতগুলো কবিতার বই বের হয়েছে সবগুলো নিয়ে একটা সংগ্রহ। মনে হয় 12টা কবিতা বই এখানে আছে। 25 সালে যেটা বের হয়েছে সেটাও এখানে করছে। তো এরকম একটা সংকলন থাকা ভালো ঘটনা আর কি, মানে পাঠকের জন্য সুবিধা হয়। একটা কবির কাব্য জার্নিটা বোঝার জন্য একটা সংগ্রহ খুব ভালো জিনিস আর কি। এটা বের হয়েছে ঐতিহ্য থেকে গত বছর 25 সালে নভেম্বর মাসে, সম্ভবত মেলার উদ্দেশ্যে বের করা। বইয়ের দাম 950 টাকা। বইটা নিয়ে আমি সমালোচনা করব। কবি পাঠাইছেনি মূলত সমালোচনার জন্য। সমালোচনা করতে তো সময় লাগবে। 12টা কবিতার বই 2-3 মাস হয়তো লাগবে। পড়বো এবং এটা নিয়ে বিস্তারিত একটা সমালোচনা করব। তার আগে এই কালেকশন থেকে একটা কবিতা পড়তে পারি। কবিতাটা পড়বো হচ্ছে ব্রিজ পেরোলে অন্য ঋতুর দেশ থেকে। এটা বের হয়েছিল 2023 সালে, হাসিনার পতনের অনেক আগেই, এবং সেইখানে উনি এইসব কবিতা লিখছেন। এটা খুব ইন্টারেস্টিং, মানে পাতা উল্টিতে হঠাৎ কবিতাটা সামনে আসলো এবং পড়ে ভালো লাগলো। এর 2টা কবিতার আগের কবিতা হইলো বাকশালের হিংসার মতো বৃষ্টি পড়তেছে। ওই কবিতাটা না পড়ে রাত নামে কবিতাটা পড়বো। টাকা পাচারের মতো কুয়াশায় ঢেকে গেছে চারদিক। যে লাশ ভেসে উঠেছিল পদ্মায় মেঘনায়, শীতল অক্ষায় তার পরিচয় মেলেনি এই জেলখানা শাসিত দেশে। বিরোধী দলের কোনো নেতার গুম হওয়ার মতো বাতাস বইতেছে ঠান্ডায়, যেন সমস্ত মোহাম্মদপুর এক ঝাপটায় উড়ে যাবে আকাশে। আর আমি নূরজাহান রোডে দাঁড়ায়া এই অশীতিপর বৃদ্ধের মতো গভীর রাত্রিতে দেখতে পাবো কোথাও ঘোড়ার রেশা জ্বলে উঠছে পিছে বিটুমিন মিশ্রিত হাওয়ায়, আর সওয়াররত অশ্বের থেকে নেমে আসছেন শায়েস্তা খাঁ ইতিহাসের মেরুন পাতা থেকে। তাকে গ্রেফতারের জন্য সারি সারি র্যাব বন্দুক উঁচিয়ে এগিয়ে যাচ্ছে তার দিকে। তখন রাত্রির বাতাস খলিফা ওমরের মতো ছুটে যাচ্ছে নগরীর বিষণ্ণ লেনে। শিয়া মসজিদ আর সোসাইটির শান্ত রাস্তায় নিশি পোশাকে বেরিয়েছে অজস্র ভূতপূর্ব শাসক। ধলেশ্বরীর তীরে শীতল অক্ষায় লাশ ডুবানোর মতো এই রাত্রিতে কে যে বেওয়ারিশ হচ্ছে কোথায় কে জানে।